একের পর এক সংকটের মুখে নাস্তানাবুদ আফগানিস্তান। বৃহস্পতিবার রাত ৮:৫৬। সবাই তখন ঘুমানোর তোড়জোড়ে ব্যস্ত। ঠিক সেই সময় আবারও ৬.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটির দক্ষিণ পূর্ব অঞ্চলের বাড়িঘর। এবারের ভূমিকম্পে ক্ষয়ক্ষতি অনেক বেশি না হলেও পাহাড়ে ঘেরা দেশটিতে বারবার এমন সংকটে জর্জরিত নাগরিকরা। এই সংকট চলাকালীন সময়ে সরকার ও আন্তর্জাতিক মহলের কাছে আবেদন, আমাদের একটু সহায়তা করুন। আমরা খাবার ও পানির অভাবে আছি, এমনকি আমাদের মাথা গোজার জায়গাটুকুও হারিয়ে ফেলেছি এই ভূমিকম্পে। রাতে শীতে কষ্ট পাচ্ছি, তাঁবুতে কম্বল ছাড়া রাত কাটানো আমাদের জন্য খুবই কষ্টদায়ক। 10 কিলোমিটার গভীরে উৎপন্ন এই কম্পন 2 দফা ভূমিকম্পের মুখে পড়া আফগানদের পরিস্থিতি আরও নাজুক করে তুলেছে। আগের 2 ভূমিকম্প কুনার ও নাঙ্গারহার প্রদেশের অনেক গ্রাম মাটির সাথে মিশিয়ে দিয়েছে, লাখো লোককে করেছে বাস্তুহারা। এখন আমরা ভয়ে আছি যে আবার বাড়ি তৈরি করলেও আগামীকাল এটি ধ্বংস হয়ে যাবে। আমাদের অনুরোধ হলো বাড়ি তৈরির জন্য একটি উপযুক্ত জায়গা দেওয়া হোক। একই জায়গায় নতুন করে বাড়ি তৈরি করতে তারা যে অর্থ ব্যয় করার পরিকল্পনা করছে তা অন্য কোথাও ব্যয় করা ভালো, কারণ আগামীকাল ভূমিকম্প বা বন্যা আবার বাড়ি ধ্বংস করবে এবং নিশ্চিতভাবেই এখানে আরেকটি সমস্যা দেখা দেবে। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে 12 বছর বয়সী সাদিক। কয়েক ঘন্টা ধরে চাপা পড়েছিল ধ্বংসস্তূপের নিচে। আমি ভেবেছিলাম আমি মারা যাব। আমি বাবাকে বারবার ডাকছিলাম, কিন্তু কেউ সাড়া দিচ্ছিল না। প্রতিবেশীরা পাশ দিয়ে যাওয়ার সময় তাদেরকেও ডেকেছি, কিন্তু তারা নিজেরাই জায়গাটি ছেড়ে পালিয়ে যেতে ব্যস্ত ছিল। আমি বারবার চিল্লাতে থাকি, কিন্তু কয়েক ঘন্টা পরে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার পর আমার চাচা তার বন্ধুদের সাথে এসে আমাকে উদ্ধার করেন। কুনার, আনাতলি, বালভোনেব, নাঙ্গারহারে এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে থাকায় প্রাণহানির সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। পরপর ভূমিকম্প, খরা, বন্যা এবং দীর্ঘ সময় ধরে ইরান ও পাকিস্তানের শরণার্থী হিসেবে বাস করা আফগানিরা পুনরায় দেশে ফিরে আসায় দেশটির নাগরিকরা চরম দুর্ভোগের সম্মুখীন হচ্ছে। আমি ও আমার ভাই 2 বছর ধরে পাকিস্তানে ছিলাম। আমাদের সেখান থেকে তাড়িয়ে দিল। এখানে আসার পরও আমরা একটি স্থানে শান্তিতে বসবাস করতে পারছি না। বন্যা, ভূমিকম্পের মতো দুর্যোগে বারবার করে বাড়ি ভেঙে যাচ্ছে। আশ্রয় নিতে হচ্ছে তাঁবুতে। প্রতিদিন আমাদের এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে সতর্ক করা হচ্ছে। সেখানেও আমরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি। এ পরিস্থিতিতে দেশটির নাগরিকদের স্বাভাবিক জীবনযাত্রা পুনরুদ্ধার করতে এবং দেশটিতে নতুন আশ্রয়কেন্দ্র ও ভবন পুনর্নির্মাণে করা হবে বলে জানিয়েছে জাতিসংঘের মানবিক সংস্থা UNDP। চন্দ্রিকা মজুমদার, বাংলা ভিশন নিউজ ডেস্ক।